হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বটুয়া শাক বা বাইতুর শাক। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বাইতুর শাক বলা হয়। এটা খুব ভালো করে বেছে নিয়েছি। সাথে কিছু শিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। আর এই শাকটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট করে কাটলে শাকটা দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগবে। তো অনেকে অনেক রকম করে ভাজি করেন। একবার এভাবে শাকের সঙ্গে শিম দিয়ে ভাজি করে দেখবেন, দারুণ লাগে। তো একটা পাত্রে শাকগুলো দিয়ে শিমগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। শিরগুলো ফেলে দিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। শাক ভাজিতে পরিমাণ মতো লবণ অ্যাড করব। যেহেতু শাকটা একদম কমে যাবে এজন্য অল্প পরিমাণ করে লবণ অ্যাড করেছি। এর মধ্যে কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, রসুন কুচি ও পেঁয়াজ কুচি। শাক ভাজিতে কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা বেশি হলে দারুণ লাগে খেতে। তো এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখুন শাকটা দিতে দিতে অনেকটা কমে গেছে। আর শিমটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। এজন্যই সামান্য পানি অ্যাড করেছি। শিম না অ্যাড করলে পানি অ্যাড করার প্রয়োজন ছিল না। শিম দিয়ে ভাজি করে না খেলে একবার ভাজি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করা। তো পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। আর শিমটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এজন্য আমি ঢেকে দিয়েছি। দেখুন কমে কতটুকু হয়ে গেছে। আর এই শাক নিজে হাতে না ভালো করে বাছলে আমি শাক খাই না। এজন্য খুব ভালো করে নিজেই বেছে নিই। নিয়ে অনেকবার করে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। তো দেখুন যতটুকু পানি ছিল একদম শুকিয়ে গেছে। শাক সিদ্ধ করে তেলের উপর দিলে অনেক ভালো লাগে। অনেকে তেলের উপর দিয়ে একবারে ভাজি করেন। তো আমার কাছে মনে হয় টেস্টটা কেমন যেন একটা চলে আসে। এভাবে যদি আপনারা সিদ্ধ করে নিয়ে তেলের উপর দিয়ে ভাজেন তাহলে পারফেক্টলি এক রকম শাকের যে পারফেক্ট টেস্ট সেটা আপনারা পেয়ে যাবেন। তো একদম পানি শুকিয়ে নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি অ্যাড করব। শাক ভাজিতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ যত বেশি হবে টেস্টটা ততটাই দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি একদম লালচে করে ভাজবো না। তো কিছুটা নরম হয়ে আসলে শাক অ্যাড করে দেব। এতে শাক ভাজিটা দারুণ লাগবে। তো আমি সিদ্ধ করে রাখা শাকগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে কিছু সময় মাঝে মাঝে নেড়েচেড়ে রান্না করে নেব। তেলে দেওয়ার সাথে সাথে নামাবেন না। কিছু সময় একটু রেখে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নামিয়ে নেবেন। এতে শাক ভাজিটা খুবই ভালো লাগবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অনেকে অনেক রকম করে শাক ভাজি করে খান। তো এই বতুয়া বা বাইতুর শাকটা শিম দিয়ে ভাজি করে দেখবেন, অনেক ভালো লাগবে।
লবণটা চেক করে নেবেন। আমি যতটুকু অ্যাড করেছি পারফেক্টলি হয়েছে। আর লবণ বুঝে শুনে অ্যাড করবেন, যেহেতু শাক ফার্স্টে বেশি থাকে পরে কমে যায়, এর জন্য কম হলে পরে অ্যাড করা যাবে, কিন্তু বেশি হলে টেস্টটাই পরিবর্তন হয়ে যাবে। এজন্য একটু বুঝে শুনে অ্যাড করতে হবে। তো দেখুন কিছু সময় নেড়েচেড়ে নামিয়ে নিব। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ভালো হবে। তো আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। অনেক টেস্ট হয়েছে, ভাতের সঙ্গে দারুণ লাগবে। আমার আজকের এই শিম দিয়ে বতুয়া শাক ভাজির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে ট্রাই করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।